হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমরা আলোচনা করছিলাম এস ব্লক এলিমেন্টসকে নিয়ে। এর আগে আমরা এস ব্লক এলিমেন্টসের 3টে ক্লাস নিয়েছি। আজকে চতুর্থ ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফর্মেশন অফ বাইকার্বনেটস। ফর্মেশন of বাইকার্বনেটস। বাইকার্বনেটসের ফর্মেশন করব। আচ্ছা, বাইকার্বনেট আয়নের ফর্মুলা কি হবে? বাইকার্বনেট আয়ন বাইকার্বনেট আয়ন বাইকার্বনেট আয়ন কাকে বলবো? HCO3 মাইনাস। একে আমরা কি বলবো? বাইকার্বনেট আয়ন। তো অল অ্যালকালি মেটালস ফর্ম বাইকার্বনেট করে। সমস্ত অ্যালকালি মেটালগুলো কি করে? বাইকার্বনেট গঠন করে থাকে। সেই সঙ্গে সঙ্গে অ্যালকালাইন আর্থ মেটালগুলো রয়েছে, সমস্ত অ্যালকালাইন আর্থ মেটাল তারাও বাইকার্বনেট গঠিত করে। তাহলে আমরা দেখব যে অল অ্যালকালি মেটাল all alkali metals form bicarbonate। কেমন বাইকার্বনেট গঠন করবে? MHCO3 এই ধরনের বাইকার্বনেট গঠন করবে। তো কিভাবে গঠন করবে না, অ্যালকালি মেটালগুলো তাদের বাইরের পক্ষে একটা ইলেকট্রন বর্জন করে কি হবে? মেটাল প্লাস আয়ন পরিণত হয়ে যাবে। প্লাস বাইকার্বনেটের যে HCO3 মাইনাস আয়ন রয়েছে, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা কি করবে? বিক্রিয়া করে মেটাল বাই কার্বনেট গঠন করবে। তাহলে আমরা দেখে নেব যে অ্যালকালি মেটালগুলো কিভাবে গঠন করে। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরা কি করবে? বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করবে HCO3 মাইনাস HCO3 মাইনাস মাইনাস এদের সঙ্গে কি করে বিক্রিয়া করে বাইকার্বনেট গঠন করবে। লিথিয়াম বাই কার্বনেট, সোডিয়াম বাই কার্বনেট, পটাশিয়াম বাই কার্বনেট, রুবিডিয়াম বাই কার্বনেট অ্যান্ড সিজিয়াম বাই কার্বনেট। এদের মধ্যে এই বাইকার্বনেটগুলির মধ্যে একমাত্র লিথিয়াম বাইকার্বনেট কি করে লিকুইড ফর্মে এক্সিস্ট করে। অনলি লিথিয়াম বাইকার্বনেট এক্সিস্ট ইন লিকুইড ফর্ম। আর বাকিগুলো কি করে থাকে? সলিড স্টেট এক্সিস্ট করে থাকে। কি বললাম? একমাত্র এই লিথিয়াম বাইকার্বনেট এরা কি করে লিকুইড স্টেটে থাকে। আর বাকি যে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, রুবিডিয়াম বাইকার্বনেট, সিজিয়াম বাইকার্বনেট, এরা কি করে থাকে? সলিড স্টেটে থাকে। কি থাকে? সলিড স্টেট থাকে। আর একমাত্র কি থাকে? এটা লিকুইড স্টেটে থাকে। লিথিয়াম বাইকার্বনেট কি থাকে? লিকুইড স্টেটে এক্সিস্ট করে। এটা হচ্ছে লিকুইড থাকে। আর বাকিগুলো কি থাকে? সলিড স্টেটে থাকে। তো এই দেখলাম কিভাবে অ্যালকালি মেটালগুলো বাইকার্বনেট ফর্ম করে। এবার যদি এই বাইকার্বনেটগুলোকে ডিকম্পোজ করা হয়, তাহলে এরা ভেঙে যায়। কিসে ভেঙে যায়? কার্বনেট আর হচ্ছে তোমার জল এবং কার্বন ডাইঅক্সাইডে ভেঙে যায়। এই বাইকার্বনেটগুলোকে যদি ডিকম্পোজ করা হয়, তাহলে ডিকম্পোজ করলে এরা কার্বনেট, জল এবং কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে।
এবারে আমরা দেখব ডিকম্পোজিশন অফ বাইকার্বনেট। Decomposition of bicarbonate, তাহলে কি হবে না বাইকার্বনেট ডিকম্পোজ ইনটু কি হবে না বাইকার্বনেট ডিকম্পোজ into carbonates জল and কার্বন ডাই অক্সাইড গ্যাসে ডিকম্পোজ করে যাবে। তো আমরা দেখব লিথিয়াম বাইকার্বনেট কে লিথিয়াম সোডিয়াম बाइकार्बोनेट, पोटासियम बाइकार्बोनेट, लिथियम सोडियम पोटासियम, रुबिडियम एंड सीजियम बाइकार्बोनेट। এদেরকে আমরা কি করব ডিকম্পোজ করব। এটা কি করবে ডিকম্পোজ হয়ে যাবে। কিসে ডিকম্পোজ হয়ে যাবে না কার্বনেট জল এবং কার্বনেট হবে কি Li2CO3 কার্বনেট H2O এন্ড কার্বন ডাই অক্সাইড ফর্ম করবে। এটা কি করবে সোডিয়াম কার্বনেট প্লাস H2O প্লাস কার্বন ডাই অক্সাইড K2CO3 পটাশিয়াম কার্বনেট জল প্লাস কার্বন ডাই অক্সাইড এন্ড রুবিডিয়াম carbonate plus H2O plus CO2 and cesium plus H2O plus carbon dioxide। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাইকার্বনেট গুলোকে যদি ডিকম্পোজ করা হয় তাহলে বাইকার্বনেট গুলো কি হয় ডিকম্পোজ হয়ে কার্বনেট জল এবং কার্বন ডাইঅক্সাইড গুলো ফর্ম করে থাকে। তাহলে কি দেখলাম বাইকার্বনেট গুলোকে যদি ডিকম্পোজ করা হয় সেই বাইকার্বনেট গুলো ডিকম্পোজ হয়ে কি করবে কার্বনেট জল এবং কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে। হ্যাঁ একটা জিনিস মনে রাখবে যে সোডিয়াম বাইকার্বনেট এন্ড পটাশিয়াম বাইকার্বনেট দুজনই হাইড্রোজেন বন্ড ফর্মেশন করে। কি বললাম সোডিয়াম বাইকার্বনেট এন্ড পটাশিয়াম বাইকার্বনেট ফর্ম হাইড্রোজেন বন্ড বাট देयर হাইড্রোজেন বন্ড ইজ ডিফারেন্ট, কিন্তু তাদের যে হাইড্রোজেন বন্ডটা সেটা কি থাকে সম্পূর্ণ আলাদা থাকে। সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম বাইকার্বনেট দুজনই হাইড্রোজেন বন্ড ফর্মেশন করে, কিন্তু তাদের হাইড্রোজেন বন্ড ফর্মেশনটা সম্পূর্ণ আলাদা ডিফারেন্ট হয়ে থাকে। কেমন সেটা দেখে নেব। देखो सोडियम बाइकार्बोनेट स्टार दिए लिखे रखो, खूब इम्पोर्टेंट एक जिनिस जेटा এটা খুব ইম্পর্টেন্ট যে সোডিয়াম বাইকার্বনেট এন্ড পটাশিয়াম বাইকার্বনেট both form hydrogen bond, both form hydrogen bond but their bond is different, but their bond is but their
বন্ড ইজ ডিফারেন্ট। কিন্তু তাদের যে বন্ড হাইড্রোজেন বন্ডটা, সেই হাইড্রোজেন বন্ড কি হবে? ডিফারেন্ট। এখানে সোডিয়াম বাইকার্বনেট যে হাইড্রোজেন বন্ড গঠন করবে সেটা হচ্ছে কি ইনফাইনাইট চেইন হাইড্রোজেন বন্ড গঠন করবে। সোডিয়াম বাইকার্বনেট যে হাইড্রোজেন বন্ডটা গঠন করবে সেটা হচ্ছে ইনফাইনাইট চেইন হাইড্রোজেন বন্ড গঠন করবে। সেটা কি না, সোডিয়াম বাইকার্বনেট যে বন্ডটা গঠন করবে সেটা হচ্ছে কি ইনফাইনাইট চেইন হাইড্রোজেন বন্ড। ইনফাইনাইট চেইন হাইড্রোজেন বন্ড, ইনফাইনাইট চেইন হাইড্রোজেন বন্ড, ইনফাইনাইট চেইন হাইড্রোজেন বন্ড ফর্মেশন করবে। এন্ড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড যে বন্ডটা গঠন করবে হাইড্রোজেন সেটা হচ্ছে ডাইমেরিক। পটাশিয়াম এন্ড পটাশিয়াম বাইকার্বনেট যে হাইড্রোজেন বন্ড ফর্মেশন করবে সেটা হচ্ছে ডাইমেরিক হাইড্রোজেন বন্ড। ডাইমেরিক হাইড্রোজেন, ডাইমেরিক হাইড্রোজেন বন্ড গঠন করবে। কিরকম বন্ড গঠন করবে দেখো, যদি আমরা সোডিয়াম বাইকার্বনেটকে ভাঙলে কি হবে না Na প্লাস প্লাস হচ্ছে HCO3 মাইনাস হবে। এটা হচ্ছে স্ট্রং এনায়ন। কি হবে? স্ট্রং এনায়ন, যার জন্য কি করবে পলিমার চেইন হাইড্রোজেন বন্ড গঠন করবে। এটা হচ্ছে স্ট্রং এনায়ন। কি বললাম? স্ট্রং এনায়ন, স্ট্রং এনায়ন ফর্ম polymer chain hydrogen, form polymer chain হাইড্রোজেন বন্ড। কিভাবে গঠন করবে না, একে যদি আমরা দেখি কিভাবে পলিমার চেইন গঠন করবে না, এই বাইকার্বনেটটাকে যদি আমরা স্ট্রাকচার দেই কি করবে, সি ডাবল বন্ডেড ও মাইনাস এন্ড হচ্ছে কি OH থাকবে। আবার যদি আমরা এখানে দেখি যে সি ডাবল বন্ডেড ও মাইনাস আর হচ্ছে OH থাকবে। এইভাবে যদি আমরা কি করতে থাকি, কয়েকটা বাইকার্বনেটকে যোগ করে দিই, সি ডাবল বন্ডেড ও মাইনাস আর হচ্ছে কি OH, তাহলে দেখা যাবে যে এক্ষেত্রে যেটা গঠিত হচ্ছে যে এই O মাইনাসের সঙ্গে এই হাইড্রোজেন কি হবে বন্ড ফর্মেশন করবে। এর সঙ্গে কি হবে, এটার সঙ্গে এটা, এই হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন বন্ড ফর্মেশন হবে। তো একেই বলা হয় কি বলতো, এই জায়গাটা দেখো যেখানে OH এর সঙ্গে H এর সঙ্গে এই অক্সিজেনের কি হচ্ছে, এখানে একটা বন্ড ফর্ম হয়েছে, এখানে একটা কি হয়েছে বন্ড ফর্মেশন হয়েছে। একে বলা হয় ইনফাইনাইট চেইন হাইড্রোজেন বন্ড। একে বলা হয় কি ইনফাইনাইট চেইন হাইড্রোজেন বন্ড। একে বলা হয় ইনফাইনাইট চেইন হাইড্রোজেন বন্ড। একে বলা হয় ইনফাইনাইট চেইন হাইড্রোজেন বন্ড। এবারে আমরা দেখব যে পটাশিয়াম বাইকার্বনেট কিভাবে ডাইমেরিক ফর্ম গঠন করে। তো নিশ্চয়ই কপি করে নিয়েছো। এরপরে আমরা দেখব যে পটাশিয়াম বাইকার্বনেট। পটাশিয়াম বাইকার্বনেট কিভাবে গঠন করে, তো পটাশিয়াম বাইকার্বনেটকে যদি ভাঙা হয়, ভাঙলে কি হবে K প্লাস প্লাস হচ্ছে HCO3 মাইনাস। এখানে যে বাইকার্বনেট আয়ন সেটা হচ্ছে উইক অ্যানায়ন। এটা কি হবে উইক অ্যানায়ন। উইক অ্যানায়ন, সেই জন্য কি হবে ফর্ম ডাইমেরিক। ডাইমেরিক ফর্ম, ডাইমেরিক ফর্ম কেমন করে, ফর্ম ডাইমেরিক। কি বললাম যে
সোডিয়াম বাইকার্বনেটের ক্ষেত্রে যে কার্বনেট আয়নটা উৎপন্ন হয়েছিল অ্যানায়নটা, সেটা হচ্ছে কি ছিল না স্ট্রং ছিল, যার জন্য কি ছিল ইনফাইনাইট চেন পলিমার গঠন করেছিল হাইড্রোজেন বন্ড। আর এখানে যে HCO3 মাইনাস আয়নটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে উইক অ্যানায়ন, যার জন্য এ কি করবে ডাইমেরিক ফর্ম গঠন করবে। কিভাবে ডাইমেরিক ফর্ম গঠন করবে না, ধরো আমরা এই বাইকার্বনেটটাকে স্ট্রাকচারে লিখব COHO মাইনাস আর ডাবল বন্ডেড O। আরেকটা বাইকার্বনেট আয়নটাকে কিরকম লিখবো C ডাবল বন্ডেড O, দিকে OH আর এদিকে হচ্ছে তোমার O মাইনাস। তাহলে এইখানে দেখতে পাচ্ছ যে এই হাইড্রোজেন এবং অক্সিজেন এদের মধ্যে একটা বন্ড গঠন হয়, আর এখানে কি হবে একটা হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা বন্ড ফরমেশন হবে। তো এই দুটো বাইকার্বনেট আয়ন নিয়ে একটা কি হয় না ডাইমার ফর্ম গঠন হয়। এখানে যেটা হচ্ছে ডাইমেরিক হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ডগুলোকে বলা হয় কি এই হাইড্রোজেন বন্ডগুলোকে কি বলা হয় ডাইমেরিক হাইড্রোজেন বন্ড। একে কি বলা হয় এই জায়গাটাকে ডাইমেরিক হাইড্রোজেন বন্ড, একে বলা হয় ডাইমেরিক হাইড্রোজেন বন্ড, ডাইমেরিক হাইড্রোজেন বন্ড বলা হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইনফাইনাইট চেন হাইড্রোজেন বন্ড আর একটা হচ্ছে কি ডাইমেরিক চেন হাইড্রোজেন বন্ড ফরমেশন করবে। কারা করবে না একমাত্র দেখলাম সোডিয়াম বাইকার্বনেট যেটা গঠন করবে সেটা হচ্ছে ইনফাইনাইট চেন হাইড্রোজেন বন্ড গঠন করবে, এবং পটাশিয়াম বাইকার্বনেট যেটা গঠন করবে সেটা হচ্ছে ডাইমেরিক ফর্ম গঠন করবে। তো এবারে আমরা দেখব কি সিমিলারলি এই ছিল অ্যালকাইল মেটালগুলো কিভাবে বাইকার্বনেট গঠন করে। ঠিক অ্যালকালাইন আর্থ মেটাল যেগুলো রয়েছে, অ্যালকালাইন আর্থ মেটালগুলো বাইকার্বনেট ফর্ম গঠন করে। কি বললাম অল অ্যালকালাইন আর্থ metals formed by carbonates। কেমন বাইকার্বনেট ফর্ম করবে না সেটা হচ্ছে মেটাল HCO3 হোল 2। কি বললাম মেটাল HCO3 হোল 2। কেন না অ্যালকালাইন আর্থ মেটালগুলো কি করবে তাদের দুটো ইলেকট্রন বর্জন করে মেটাল 2+ আয়ন গ্রহণ করবে, এবং বাইকার্বনেটের কি রয়েছে HCO3 মাইনাস আয়ন, এরা নিজেদের মধ্যে যুক্ত হয় কি হবে MHCO3 হোল টুয়াইস। এর যোজ্যতা 2, এখানে বাইকার্বনেট চলে আসবে, আর বাইকার্বনেটের যোজ্যতা 2 এখানে চলে আসবে। তাহলে আমরা দেখব যে অ্যালকালাইন আর্থ মেটালগুলো কিভাবে বাইকার্বনেট গঠন করে। তো প্রথমে দেখব আমরা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এরা কি করবে বাইকার্বনেট গঠন করবে। CO3 মাইনাস প্লাস HCO3 মাইনাস HCO3 মাইনাস প্লাস HCO3 মাইনাস, কি করবে না BE বেরিলিয়াম বাইকার্বনেট HCO3 হোল টুয়াইস, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট হোল টুয়াইস, ক্যালসিয়াম বাইকার্বনেট, আর হচ্ছে স্ট্রনসিয়াম বাইকার্বনেট এন্ড বেরিয়াম বাইকার্বনেট। কিভাবে হলো এটা না দেখো বেরিলিয়াম 2+ প্লাস হচ্ছে HCO3 মাইনাস, এরা কিভাবে যুক্ত হয়ে BeHCO3 হোল টুয়াইস, এইভাবে ফরমেশন করবে। আমি একটা দেখালাম, বাকিগুলো ঠিক একইভাবে ফরমেশন হবে। তাহলে দেখলাম আমরা যে
অ্যালকালাইন আর মেটালগুলো কিভাবে বাইকার্বনেট ফর্ম করে। নিশ্চয়ই কপি করে নিয়েছো। এবারে আমরা দেখব যে যখন আমরা কি করব না অ্যালকালাইন হাইড্রোক্সাইডে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে একটা কি হবে ইনসেলেবল হোয়াইট কালারের কার্বনেট আয়ন ফর্ম হবে এবং সেই কার্বনেট আয়নে যদি এক্সেস কার্বন ডাই অক্সাইড চালনা করা হয় তাহলে সেই কার্বনেট আয়নটা কি হবে না সম্পূর্ণভাবে সলিউবল আয়নে পরিণত হয়ে যাবে, সলিউবল কম্পাউন্ড গঠন করবে। তাহলে কি দেখব যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে যদি আমি কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করি তাহলে সেটা কি হবে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করবে, যার কালারটা হবে কি হোয়াইট কালার, মিল্কি হোয়াইট কালার হয়ে যাবে। এবং সেই মিল্কি হোয়াইট কালারের কার্বনেট আয়নের মধ্যে যদি এক্সেস পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করা হয় তাহলে সেটা কি হবে না ক্যালসিয়াম বাইকার্বনেট ফর্ম গঠন করবে এবং তার সেই হোয়াইট কালারটা কি হয়ে যাবে দ্রবীভূত হয়ে যাবে। কি বললাম when carbon dioxide gas is passed on alkaline hydroxide, when carbon dioxide is passed when carbon dioxide gas is passed on alkaline hydroxide, passed on alkaline hydroxide, when carbon dioxide gas is passed on alkaline hydroxide, an insoluble material, an insoluble material having white turbidity বা white TPT, precipitation মানে একটা সাদা রঙের ইনসলিউবল পদক্ষেপ করবে। যখন আমরা কি করব কার্বন ডাই অক্সাইড গ্যাস পাস করব যে অ্যালকালাইন হাইড্রোক্সাইডে, তখন কি হবে একটা ইনসলিউবল পদার্থ উৎপন্ন হবে, যেটা কি হচ্ছে বলে হোয়াইট কালারের প্রিসিপিটেশন উৎপন্ন হবে। হোয়াইট প্রিসিপিটেশন অকার, তখন একটা হোয়াইট কালারের প্রিসিপিটেশন উৎপন্ন হবে। কিসের জন্য না ডিউ টু হুইচ সলিউশন বিকাম হোয়াইট, এইটার জন্য এই ইনসলিউবল ম্যাটেরিয়ালের জন্য কি হবে কালার সলিউশনটা কি হবে হোয়াইট কালার হবে। ডিউ টু হুইচ সলিউশন বিকাম হোয়াইট, ডিউ টু হুইচ সলিউশন become white। কি বললাম না যখন when carbon dioxide gas is passed on alkaline hydroxide, অ্যালকালাইন হাইড্রোক্সাইডে যদি কার্বন ডাই অক্সাইড গ্যাস পাস করা হয় তখন কি হবে an insoluble material, একটা ইনসলিউবল ম্যাটেরিয়াল উৎপন্ন হবে। কি রকমের না হোয়াইট টার্বিডিটি, যে ইনসলিউবল ম্যাটেরিয়ালটা উৎপন্ন হবে সেটা হোয়াইট কালারের হবে। এবং কিসের জন্য হবে না ডিউ টু সলিউশন হোয়াইট একটা ইনসলিউবল হোয়াইট প্রিসিপিটেশন উৎপন্ন হবে। তো তার মধ্যে যদি আবার এক্সেস পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করা হয় তাহলে সেই কি হবে ইনসলিউবল হোয়াইট পিপিটি কি হবে ডিসলভ হয়ে যাবে। দেখবো আমরা যে অ্যালকালাইন হাইড্রোক্সাইড নেব, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি ইনসলিউবল পার্টিকেল, ইনসলিউবল পার্টিকেল, তার মধ্যে যদি কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করা হয় তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে কি হবে না an insoluble material, একটা ইনসলিউবল পার্টিকেল উৎপন্ন হবে। কি হবে ইনসলিউবল বা পার্শিয়ালি সলিউবল, এখানে ইনসলিউবল বলতে পারো কিংবা পার্শিয়ালি সলিউবল বলতে পারো। পার্শিয়ালি সলিউবল কি হবে পার্শিয়ালি সলিউবল নিয়ে সলিউবল হবে, তাহলে কি হবে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে, যেটা কি হবে পার্শিয়ালি সলিউবল, partially soluble in
ওয়াটার, যেটা জলে অল্প পরিমাণ দ্রবীভূত হবে। যদি আবার এতে এক্সেস পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করে, এক্সেস কার্বন ডাই অক্সাইড গ্যাস দেওয়া হয়, তখন কি হবে জানো, এটা বাইকার্বনেটে পরিণত হবে, CaHCO3 হয়ে যাবে, এটা বাইকার্বনেট। এটা কি হবে না, এই কালারটা হচ্ছে কি না হোয়াইট বা মিল্কি হোয়াইট, সরি লিখবো মিল্কি হোয়াইট, মিল্কি হোয়াইট। এটা হচ্ছে মিল্কি হোয়াইট কালার। আর এখানটা কি হবে, যখনই এক্সেস কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করব তখন মিল্কিনেস কি হবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। কি হবে তার মিল্কিনেস, ডিসঅ্যাপিয়ার, মিল্কিনেস ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি দেখছি না, when carbon dioxide gas is passed on alkaline hydroxide and insoluble material, insoluble or partially soluble material having white PBT, কি হচ্ছে হোয়াইট কালারের একটা প্রেসিপিটেশন আসবে, due to which white solution become white, যার জন্য কি হবে হোয়াইট কালারের সলিউশন উৎপন্ন হবে। তো দেখতে পাচ্ছি একটা ইনসলিউবল পার্টিকেল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তার মধ্যে আবার যদি এক্সেস পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করা হয় সেক্ষেত্রে কি উৎপন্ন হবে না, ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হবে, এবং তার এই হোয়াইট কালারটা কি হবে না দ্রবীভূত হয়ে যাবে, কালারলেস হয়ে যাবে। নিশ্চয়ই কপি করে নিয়েছো। ফরমেশন অফ নাইট্রেটস, এরপরে আমরা করব ফরমেশন অফ নাইট্রেটস। এবারে আমরা করব ফরমেশন অফ নাইট্রেটস, ফরমেশন অফ নাইট্রেটস। কি বলো না, all alkali metals, all alkali metals form nitrates, নাইট্রেট, সমস্ত অ্যালকালি মেটালগুলো নাইট্রেট ফর্ম করে, বাট অ্যালকালাইন আর্থ মেটাল নট ফর্ম নাইট্রেটস, বাট অ্যালকালাইন আর্থ মেটালস not form nitrates। অ্যালকালাইন আর্থ মেটালগুলো কি করে নাইট্রেটস ফর্ম করে না, কিন্তু অনলি অ্যালকালি মেটালগুলো, সমস্ত অ্যালকালি মেটালগুলো কি করে নাইট্রেট ফর্ম গঠন করে। তো আমরা দেখে নেব নাইট্রেটস আয়ন, নাইট্রেটস আয়ন কি হবে NO3 মাইনাস, এরা কি করে না লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যালকালি মেটালের সঙ্গে বিক্রিয়া করে মেটাল নাইট্রেট ফর্ম করে। লিথিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, সরি সোডিয়াম নাইট্রেট, লিথিয়াম নাইট্রেট, লিথিয়াম সোডিয়াম, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, রুবিডিয়াম নাইট্রেট এন্ড সিজিয়াম নাইট্রেট গঠন করবে। এইভাবে এরা নাইট্রেট গঠন করে। কিভাবে করে না এদের দেখব, লিথিয়াম কি করে একটা ইলেকট্রন বর্জন করে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হয়ে গেল, প্লাস হচ্ছে নাইট্রেট এন্ড মাইনাস আয়ন,
একটা পজিটিভ একটা নেগেটিভ, এদের মধ্যে কি হবে Li NO3, দুজনেরই যোজ্যতা 1, চেঞ্জ করলেও কোনো অসুবিধা নেই, একই থাকবে, লিথিয়াম নাইট্রেট হবে। তাহলে এইভাবে এরা কি করে নাইট্রেট আয়ন গঠন করে। এবারে মেটাল নাইট্রেট গুলোকে যদি ডিকম্পোজ করা হয় তাহলে এই মেটাল নাইট্রেট গুলো না ভেঙে যায়। কিসে ভেঙে যায়? যা মেটাল নাইট্রাইড ফর্ম করবে এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। তবে একমাত্র লিথিয়াম নাইট্রেট কি হবে অক্সাইড এবং হচ্ছে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করবে। এই মেটাল নাইট্রেট গুলোকে যদি ডিকম্পোজ করা হয়, ডিকম্পোজ করলে কি হবে এই সমস্ত মেটাল নাইট্রেট গুলো কি হবে নাইট্রাইটে ভেঙে যাবে এবং অক্সিজেন উৎপন্ন করবে। বাট এই লিথিয়াম নাইট্রেট এ কি হবে অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে কপি করেছো। এবারে আমরা দেখব ডিকম্পোজিশন। Decomposition. Decomposition কি না all metal nitrate decompose into বা break into, দেখো break into nitrite and oxygen. Break nitrite and oxygen except lithium nitrate কি বললাম না সমস্ত মেটাল অল অ্যালকালি এখানে একটু কারেকশন করে নাও অল অ্যালকালি metal nitrate break into nitrite and oxygen. metal nitrite and oxygen এরা মেটাল নাইট্রাইট এবং অক্সিজেন ফর্ম করবে। তাহলে কি হবে মেটাল নাইট্রেটকে হিট করলে কি হবে মেটাল নাইট্রাইট মেটাল নাইট্রেট থেকে মেটাল নাইট্রাইট প্লাস অক্সিজেন ফর্ম করবে তাহলে দেখে নেব আমরা লিথিয়াম নাইট্রেট একে ডিকম্পোজ করলে কি হবে লিথিয়াম অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন উৎপন্ন করবে। বাকি যেগুলো রয়েছে সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, রুবিডিয়াম নাইট্রেট এন্ড সিজিয়াম নাইট্রেট এদেরকে যদি ডিকম্পোজ করা হয় এরা কি উৎপন্ন করবে না নাইট্রাইট উৎপন্ন করবে। কি করবে নাইট্রাইট NaNO2 প্লাস অক্সিজেন আর KNO2 প্লাস অক্সিজেন RbNO2 প্লাস অক্সিজেন and cesium nitrite প্লাস অক্সিজেন ফর্ম করবে। তাহলে দেখতে পাচ্ছি যে সমস্ত অ্যালকালি মেটাল নাইট্রেট গুলো কি হবে ব্রেক করে যাবে, নাইট্রেট থেকে হচ্ছে নাইট্রাইট ফর্মেশন করবে এবং অক্সিজেন উৎপন্ন করবে। বাট এক্সেপশনাল হচ্ছে লিথিয়াম নাইট্রেট, এটা মনে রাখবে এক্সেপশনাল হচ্ছে লিথিয়াম নাইট্রেট।
এ কি করবে অক্সাইড এন্ড হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন উৎপন্ন করবে এক্সেপশনাল মোস্ট ইম্পর্টেন্ট এটি এক্সামে বারবার আসে সেটা কপি করো এইটা তাহলে দেখলাম আমরা যে নাইট্রেটস আয়ন ফরমেশন এন্ড তাদের ডিকম্পোজিশন এরপরে আমরা ফরমেশন অফ সালফেট পড়ব কি পড়ব ফরমেশন অফ সালফেট এবার ফরমেশন অফ সালফেট formation of sulfate না সমস্ত অ্যালকালি মেটালগুলো সালফেট গঠন করে বাট অ্যালকালাইন আর্থ মেটালগুলো সালফেট ফর্মেশন করে না কি বললাম অল অ্যালকালি মেটাল ফর্ম সালফেট বাট নট ফর্ম অ্যালকালি আর্থ মেটাল all alkali metals form sulfate but alkaline earth metal not form sulfate not form সালফেটস কিন্তু অ্যালকালাইন আর্থ মেটালগুলো সালফেট ফর্মেশন করে না অনলি অ্যালকালি মেটালগুলো কি করে সালফেট আয়ন গঠন করে সালফেট গঠন করে তো সালফেট আয়নটা কেমন সালফেট আয়ন কি ছিল SO4 2 মাইনাস আয়ন এরা কি করবে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম তার সঙ্গে সালফেট আয়নের বিক্রিয়া হবে টু মাইনাস SO4 2 মাইনাস প্লাস SO4 2 মাইনাস অ্যালকালি মেটালগুলো কি করবে কি বললাম অল অ্যালকালি মেটাল ফর্ম সালফেট বাট অ্যালকালাইন মেটাল আর্থ মেটাল নট ফর্ম আর্থ মেটালস নট ফর্ম সালফেটস অ্যালকালাইন আর্থ মেটালগুলো কি করে সালফেট গঠন করে না কেবলমাত্র অ্যালকালি মেটালগুলো সালফেট গঠন করে যেমন হবে কি Li2SO4 Na2SO4 K2SO4 Rb2SO4 and CS2SO4 গঠন করবে এই হচ্ছে সালফেট আয়ন গঠন ছিল তো এবার এরা কিভাবে গঠন করেছে না অ্যালকালি মেটালগুলো কি করবে ধরো লিথিয়াম একটা ইলেকট্রন বর্জন করে কি হবে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হয়ে যাবে এবং সালফেট আয়ন কি হবে 2 মাইনাস আয়ন এরা কি হবে তাদের যোজ্যতা বিনিময় করে লিথিয়াম সালফেট হবে Li2SO4 হবে এখানে সালফেটের যোজ্যতা 2 লিথিয়ামে চলে আসবে আর এর যোজ্যতা 1 সালফেটের নিচে চলে আসবে সিমিলারলি যদি আমরা সোডিয়ামের কথা চিন্তা করি Na++SO4 2 মাইনাস সেখান থেকে কি হবে Na2SO4 হবে এইটা এরপর আমরা দেখব ডিকম্পোজিশন অফ সালফেট decomposition
ডিকম্পোজিশন। সালফেটের ডিকম্পোজিশন কি হবে না, all metal sulfates on fusion, all metal sulfates on fusion with carbon form metal sulfide. Carbon form metal sulfide. Metal sulfides and carbon monoxide and carbon monoxide. তাহলে মেটাল সালফেট গুলোকে যদি কার্বন সহযোগে ফিউশন করানো হয় তাহলে সেই মেটাল সালফেট গুলো কি হবে, মেটাল সালফাইড এবং কার্বন মনোক্সাইডে ভেঙে যাবে। যদি আমরা দেখি কি হবে, মেটাল সালফেট Me2SO4 প্লাস কার্বন, সেখান থেকে কি হবে না মেটাল সালফাইড Me2S প্লাস হচ্ছে কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। এবার যদি আমরা কি করি এদের সলিবিলিটি দেখি, ধরো লিথিয়াম সালফেট কি ছিল Li2SO4 প্লাস কার্বন দিলে কি হবে লিথিয়াম সালফাইড হবে, Li2S হবে প্লাস হচ্ছে কার্বন মনোক্সাইড। সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস হচ্ছে কার্বন দিয়ে ফিউশন করানো হয় তাহলে কি হবে সোডিয়াম সালফাইড Na2S প্লাস হচ্ছে কার্বন মনোক্সাইড, সরি এখানে একটু চেঞ্জ করে নেবে, কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে। এরপরে আমরা দেখব যে এই সালফেট আয়নগুলোর সলিবিলিটি, এবারে দেখব ডিকম্পোজিশন, এবারে আমরা দেখব সলিবিলিটি। সলিবিলিটি सॉल्युबिलिटी का ना लिथियम सल्फेट, सोडियम सल्फेट, पोटेशियम सल्फेट, लिथियम सोडियम पोटेशियम रुबिडियम, लिथियम सोडियम पोटेशियम रुबिडियम सीजियम সালফেট, এদের সলিবিলিটি অর্ডার কি হবে না সলিবিলিটি সবথেকে বেশি হবে যেটা সবথেকে বেশি আয়নিক হবে, মোর আয়নিক মোর সলিবল, কি বললাম মোর আয়নিক মোর সলিবল, তাহলে মোর আয়নিক যে হবে সে তার সলিবিলিটি সবথেকে বেশি হবে। তাহলে আয়নিক অর্ডার কি হবে, আয়নিক অর্ডার সবথেকে কার বেশি হবে লিথিয়াম সোডিয়াম पोटेशियम रुबिडियम एंड सीजियम, তাহলে সিজিয়াম সবথেকে বেশি কি আয়নিক, তাহলে এর কি হবে না সলিবিলিটি সবথেকে বেশি হবে, তাহলে সলিবিলিটি কি হবে সলিবিলিটি হবে লিথিয়াম সালফেট, তার থেকে বেশি সোডিয়াম पोटेशियम रुबिडियम एंड सीजियम सल्फेट, কি বললাম মোর আয়নিক মোর সলিউবল, লিখে রাখো মোর আয়নিক মোর সলিউবল, মোর আয়নিক মোর সলিউবল। এই ছিল আমাদের এস ব্লক এলিমেন্টসের 4টে ক্লাস। আর বাকি কিছু রয়েছে যে সোডিয়াম এবং পটাশিয়ামের কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ড রয়েছে, সেই কম্পাউন্ডের প্রিপারেশন এবং তাদের নিকনেম ইত্যাদি সেগুলো আমরা কয়েকটা পেজ তোমাদের গ্রুপে পিডিএফ করে পাঠিয়ে দেবো, সেগুলো তোমরা দেখে নেবে। কি বললাম না সোডিয়াম এবং পটাশিয়ামের কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ডসের প্রিপারেশন তোমাদের গ্রুপে আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে এবং সেখানে কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশানগুলো রয়েছে সেই রিঅ্যাকশানগুলো দেখবে, সেখানে তেমন কিছু বোঝানোর নেই,
জাস্ট মুখস্থ করা রয়েছে, সেটা মুখস্থ করে নেবে। ওকে, বাই।